আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কোরআন এবং সুন্নাহর সুন্দর সমাধান জাতির কাছে আমরা যাতে তুলে ধরতে পারি। সম্মানিত উপস্থিতি, ইদানিং একটা বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ি চলছে, সেটা হচ্ছে লাইলাতুল বারাত। ইদানিং দেখা যায় অথচ শত বছর নয়, হাজার বছর, প্রায় ১,৫০০ বছর ধরে এই লাইলাতুল বারাতকে উদযাপন করে আসছেন। এই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে বিভিন্ন ইবাদত বন্দেগী মাগফিরাত কামনা করে আসছেন রব্বুল আলামিনের দরবারে। কিন্তু বড় দুঃখ লাগে যখন এই লাইলাতুল বারাত কোরআনেও নাই, হাদিসে নাই, এভাবে যখন মানুষকে একেবারে মিসগাইড করতে চলছে। তো আমরা মনস্থ করেছি মুসলিম মিল্লতের কাছে আমরা তুলে ধরব লাইলাতুল বারাত বলতে কিছু আছে কি না। শুরুতেই আমরা কোরআনে পাক থেকে আপনাদের সম্মুখে স্পষ্ট করতে যাব লাইলাতুল বারাত এটা কোরআনে পাকে আছে কি না। কারণ কোরআনে পাকের সব কিছু বয়ান কোরআনে পাকে আছে, কিন্তু সব কিছু বোঝার সে ক্ষমতা আমাদের কাছে নাই, যার কারণে আমাদেরকে তাফসীরের দিকে যেতে হয়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার সামনে আমার ডানে যে কিতাব আদি দেখছেন, এগুলো সব তাফসীরের কিতাব। আমার পিছনেও লাইব্রেরি দেখতে পাচ্ছেন, যথেষ্ট কিতাব তাফসীর, হাদিসের, ফিকহ, ফতোয়ার। তো যে সমস্ত কিতাবাদির মধ্যে লাইলাতুল বারাত নিয়ে আলোচনা হয়েছে, তো আমি আপাতত সেই কিতাবগুলো আমার সামনে রেখেছি। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাবো লাইলাতুল বারাত কোথায় কোথায় আছে। শুরুতে আমি আমার হাতে নিয়েছি যে তাফসীরটা সৌদি আরবের মধ্যে পাঠ্য বই হিসেবে সিলেবাসভুক্ত, ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ লেভেলের পর্যন্ত যে তাফসীরটা পড়া হয়, সেই তাফসীরু আল কোরআন আল আযীম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে। তাফসীর আল কোরআন আল আযীম, এই তাফসীরটা লিখেছেন আল ইমাম আল হাফেজ ইমাদউদ্দিন আবুল ফিদা ইসমাইল বিন আল কাসির আল কারশি আল দামেশকি। ওনার ইন্তেকালও 774 হিজরি সনে, প্রায় আজ থেকে 750 বছর আগের মানুষ। তো উনি ওনার তাফসীরে, যেটাকে তাফসীর ইবনে কাসির বলা হয়, আমাদের কাছে অনেক সময় দেখা যায় এটা বাংলাও, বিশেষ করে বাংলাও হয়ে গেছে, মার্কেটে পাওয়া যায়, আপনারা দেখতে পাবেন। সেখানে আমি তেলাওয়াত করছি সূরাতুদ দুখান একেবারে শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন রব্বুল আলামিন শুরুতে কসম খেলেন হামিম বলে, ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কোরআনে পাকের কসম করে আমার আল্লাহ শপথ নিয়ে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল মুবারাকাতে, বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এই কোরআনের মাধ্যমে আমার বান্দাদেরকে আমার আযাব থেকে ভয় প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রজনীতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজকে সমাধান করা হয়। সম্মানিত উপস্থিতি, এখানে ইন্না আনসালনাহু
ফি লাইলাতিম মুবারাকা, লাইলাতুম মুবারাকা নিয়ে তাফসীর রয়েছে। অনেকে বলে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর, কারণ রব্বুল আলামিন সূরাতুল বাকারা তো ইরশাদ করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার সূরা কদরে রব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেজন্য মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা বক্তব্য পেশ করেছেন। লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতুল কদর হতে পারে, আবার সাথে সাথে লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতু নিসফ শাবানও হতে পারে। কারণ এখানে রব্বুল আলামিন যে ইরশাদ করেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটা প্রজ্ঞা গুরুত্বপূর্ণ কাজকে সমাধান করা হয়। কারণ হাদিসে পাকে সহিহ হাদিসে, হাদিসের কিতাব আমার সামনে আছে, যে সমস্ত সহিহ হাদিসের কিতাবে লাইলাতুন নিসফ মিন শাবানের আলোচনা আসছে, সেখানে ওই হাদিসগুলো আমি আমার সামনে রেখেছি, একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেকে তো হাদিসও স্বীকার করে, যে হাদিসগুলো বিশেষ করে বর্তমানে যাকে বেশি মানা হয়, যেমন সৌদি আরবের মাদানী ইউনিভার্সিটির মধ্যে যিনি লেকচারার ছিলেন, প্রফেসর ছিলেন, যার নাম নাসিরুদ্দিন, শেখ নাসিরুদ্দিন আলবানী, ওনার বেশ কয়েকটি কিতাবের মধ্যে যে হাদিসগুলোকে সহি বলে উনি নির্ধারিত করেছেন। ওনার একটা কিতাব সিলসিলাতুল আহাদিস আস-সহিহা, 3য় খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 1144, সেখানেও নাসিরুদ্দিন আলবানী ওই হাদিসগুলোকে সহি হিসেবে নির্ধারিত করেছেন। সম্মানিত উপস্থিতি, যে হাদিসে পাকে রয়েছে নবীজি ইরশাদ করেছেন লাইলাতুন নিসফ মিন শাবানে বান্দার 1 বছরের বিভিন্ন বিষয়ের বাজেট করা হয়। হায়াত থেকে শুরু করে 1 বছরের মধ্যে এই দুনিয়াতে কারা কারা আসবে, এই 1 বছরে দুনিয়া থেকে কারা কারা যাবে, কারা কারা বিয়ে শাদী করবে, এই সমস্ত বিষয়ে রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফ মিন শাবানেই সমাধান করেন। সেই কারণে সে হাদিসের আলোকে এখানে তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম, লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতুল কদর হতে পারে ঠিক, আবার লাইলাতুন নিসফ মিন শাবান হতে পারে। বড় দুঃখ লাগে যখন বলা হয় না লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত বলতে কোনো রাত নাই। দেখেন এখানে তাফসীর ইবনু কাসিরের একেবারে আমার সামনে যেটা আছে, 8ম এবং 7ম 8ম একসাথে 7ম খণ্ডে 163 পৃষ্ঠার মধ্যে এখানে রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিতাবটা, পৃষ্ঠাটাও দেখাচ্ছি। এই যে দেখেন, আমি ইবারত পড়ব, আপনারা আগে পৃষ্ঠাটা দেখেন। সেখানে বলা হচ্ছে ওমান ক্বাল ইন্নাহা লাইলাতুন নিসফ মিন শাবান। অনেকে বলেছেন লাইলাতুম মুবারাকা বলতে লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ রাতে ওই রাতটাকে বলা হয় লাইলাতুম মুবারাকা। কামা রুবিয়া আন আকরামা, বিখ্যাত তাবেঈ হযরতে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে রওয়ায়াতটা বর্ণিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা রওয়ায়াত আসছে। যেমন নাকি আরেকটা হাদিস, এখানে বিশেষ করে হাদিসে আখনাস বলা হয়। এই হাদিসে আখনাসও আল্লামা ইবনে কাসির নোট করেছেন, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, হুজুর বলেন তাকতাউল আজাল মিন শাবান ইলা শাবান, এই মানুষের আজল মত নির্ধারিত করা হয় 1 শাবান থেকে অন্য শাবান পর্যন্ত। অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখ থেকে শুরু করে আগামী শাবান মাসের 15 তারিখ পর্যন্ত কারা কারা মারা যাবে, এইগুলা সব নির্ধারণ করা হয় এই শাবান মাসে। যে হাদিসখান আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আল্লামা ইবনে কাসিরও এই হাদিস নোট করেছেন। আমি এটা রাখলাম। এবার আরেকটা তাফসীর আমি আপনাদের সামনে নিচ্ছি, যে তাফসীর খানা বিশেষ করে আহলে হাদিসের ইমাম, বর্তমানে যে ফরকাটা খুব বেশি তৎপর হয়ে গেছে শবে বরাত নাই বলতে, সেই তাদের ইমাম হলেন যার নাম মুহাম্মদ বিন আলী বিন মুহাম্মদ আশ-শওকানি, যিনি যার ওয়াফাত আমি আপনাদেরকে বলছি, ওনার ওয়াফাত হয়েছে 1250 হিজরি সনে। ওনার তাফসীরের নাম ফাতহুল কাদির, এটা তাফসীরের কিতাব ইমাম শওকানির, যেটাকে আহলে হাদিসের ইমাম বলা হয়।
তো উনিও, আমি আপনাদেরকে পৃষ্ঠা নম্বর বলছি ফতহুল কাদিরের, সেখানেও উনি লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে সেখানেও উনি নিয়ে আসছেন যে লাহা আরবাতু আসমা, এই লাইলাতুল মুবারাকার যেটাকে লাইলাতুন নিসফ মিন শাবান বলেছেন, হযরত আকরামার রাওয়ায়াতটা এখানে উনি আনছেন, ইমাম শওকানি আহলে হাদিসের ইমাম, সেখানে উনি বলছেন এই কিতাব, এই রাতের আরো 4টি নাম আছে। একটা নাম লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাত, লাইলাতুল শেখ, লাইলাতুল কদর। অর্থাৎ লাইলাতুল নিসফ মিন শাবানের আরো 4টা নাম উল্লেখ করেছেন হাদিসের আলোকে ইমাম শওকানি, যাকে আহলে হাদিসের ইমাম বলা হয়। উনি ওই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর সেটাও ঠিক আছে, আবার লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল নিসফ মিন শাবান সেটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ মুফাসসিরিনে কারাম সেটা উল্লেখ করেছেন। এটা হচ্ছে আমার 2 নম্বর তাফসীর, আপনাদের সম্মুখে আমি স্পষ্ট করলাম। এবার আসুন, এখানে আমার সামনে আরো তাফসীর আছে, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যার কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কিতাব, কিতাবের নাম আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, অর্থাৎ হাদিসের আলোকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এটাকে তাফসীর করেছেন। এখানে আপনারা বড় আশ্চর্য হয়ে যাবেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লাইলাতুল মুবারাকার তাফসীরের মধ্যে 17টি হাদিস এনে প্রমাণ দিয়েছেন লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুল নিসফ মিন শাবান হতে পারে। এখানে আমার সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি দাগ দিয়ে ফেলছি, এই কিতাবের 17টি হাদিসের দাগ আমি দিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুল নিসফ মিন শাবানের ফজিলত উনি নিজের মন গড়া বলেন নাই, উনি রেফারেন্স দিয়ে হাদিসে পাক, রাসূলের পাকের হাদিসগুলো উনি নোট করেছেন। এখানে 17টি হাদিস দিয়ে প্রমাণ দিয়েছেন লাইলাতুল নিসফ মিন শাবান বলতে আমরা যেটাকে শবে বরাত বলছি। অনেকে বলে শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই। ভাই, শবে বরাত এটা শব্দ হচ্ছে আপনার ফার্সি, এটা আরবিতে, কোরআন শরীফ হচ্ছেন আরবি, হাদিসে পাক আরবি। এই ফার্সি শব্দ কোরআনে এবং হাদিসে থাকবে কোত্থেকে? এটার আরবি শব্দ, যেমন শবে বরাত বলতে আমরা কোরআনের ভাষায় পেয়েছি লাইলাতুল মুবারাকা, আর হাদিসে পাকের ভাষায় সেটাকে অনেক নামকরণ করেছেন লাইলাতুল বারাত। আমি তো কিছুক্ষণ আগে বয়ান দিয়েছি, আরো অনেক রাতের কথা এখানে উল্লেখ হয়েছে। এটা জালালউদ্দিন সুয়ুতির তাফসীর আমি আপনাদেরকে দেখালাম। এবার আল্লামা ইবনে হাব্বান, ইনিও বড় মুফাসসির, যার নাম হচ্ছেন মুহাম্মদ বিন ইউসুফ, যাকে ইবনে হাব্বান হিসেবে আল-আন্দলুসি আল-গরনাতি, উনিও 754 হিজরি সনে ওনার ইন্তেকাল। ইনার এই তাফসীরের নাম হচ্ছে আল বাহরুল মুহিত, তাফসীর আল বাহরুল মুহিত। এটার 9ম খণ্ডটা আমার সামনে আছে, এটার পুরা পিছনে, আমার পিছনে দেখা যাচ্ছে তাফসীর আল বাহরুল মুহিত। সেই আল বাহরুল মুহিতের মধ্যেও এখানে পৃষ্ঠা নম্বর 397 পৃষ্ঠার মধ্যে ওখানে লাইলাতুল মুবারাকার তাফসীর করতে গিয়ে উনি বলেছেন লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরও ঠিক আছে, সাথে সাথে উনি বলেছেন ওই হযরত আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াতটা এখনো আনছেন, ওয়াহিয়া লাইলাতুন নিসফ মিন শাবান। দেখেন আমি এখানে দাগ দিয়ে ফেলেছি, এই তাফসীরের কিতাব তাফসীরে আল বাহরুল মুহিত, এখানেও আরো রাওয়ায়াত উনি নোট করেছেন, আমি এটাও দেখালাম। এবার আরেকটা তাফসীর নিচ্ছি, যেটা প্রসিদ্ধ তাফসীর, যে তাফসীরটি ইমামে কুরতুবী, আমি ওনার পুরো নাম বলছি, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ আল আনসারী আল কুরতুবী, ওনার 15তম খণ্ডটা আমার সামনে আছে। এই তাফসীরে কুরতুবী যেটা নাম, এ সংক্ষেপে আসলে এই তাফসীরের নাম হচ্ছে আল জামি আল আহকামিল কোরআন, আল জামি লি আহকামিল কোরআন। এটার আপনার 15তম খণ্ডর পৃষ্ঠা নম্বর হচ্ছে 15 এবং 16 একসাথে আছে। আমি 16তম খণ্ডটা আপনাদের সম্মুখে খুললাম, পৃষ্ঠা নম্বর হচ্ছে 126। সেখানে আল্লামা ইমাম কুরতুবী অনেক, দেখেন কয়টা হাদিস আমি এখানে নোট করেছি, যথেষ্ট দাগ দিয়েছে হাদিস। উনি ইমাম কুরতুবী হাদিস কয়টা নোট করেছেন, যতগুলো হাদিস আমি দাগ দিয়েছি, এখানেও প্রায়
9 থেকে 10টা হাদিস উনি নোট করেছেন। অর্থাৎ লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শবে বরাত বলি। দেখেন ইমামে কুরতুবী হাদিস, ও যেটা আমি ইবনু কাসিরের হাদিস এখানে তেলাওয়াত করেছি, এবং আকরামা রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াতটা উনি এখানেও আনেছেন। সাথে সাথে তিরমিজি শরীফের রওয়ায়াত আমি ইনশাআল্লাহ পরবর্তী দেখাবো। তিরমিজি শরীফ, ইবনু মাজাহ শরীফের রওয়ায়াত উনি নোট করেছেন, বিশেষ করে সহিহ ইবনু খুজাইমা রওয়ায়াত, তারপরে মুসান্নিফ আবি শাইবা আমার সামনে আছে, এভাবে মুসান্নিফ আব্দুর রাজ্জাকের রওয়ায়াত, যেটা আমি আপনাকে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে দেখাচ্ছি। যথেষ্ট রওয়ায়াত তাফসিরে কুরতুবী শরীফ আল্লামা ইমামে কুরতুবী নোট করেছেন। এবার আমি আরেকটা, যেটাকে তাফসিরে কবির বলা হয়, বড় তাফসিরই যেটাকে বলা হয়। আসলে এতগুলো তাফসির অনেকে তো না দেখালে বিশ্বাস করে না, বিদায় দেখাতে হচ্ছে, এমনি তো বললে তো চলতো। দেখেন এটার নাম তাফসিরু আল ফখর রাজি, আমি দেখাচ্ছি। দেখেন তাফসির আল ফখর আর রাজি, যেটা হচ্ছে আল মশহুর বে তাফসির কবির, যেটা কি আসল নাম হলো মফাতিউল গায়েব, তাফসির মফাতিউল গায়েব আল্লামা। আমি ওনার নাম আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। দেখেন আল্লামা আল ইমাম মোহাম্মদ আর রাজি ফখরুদ্দিন ইবনে আল্লামা জিয়াউদ্দিন ওমর আল খতিব আর রাই, ওনার এন্তেকাল হচ্ছে 604 হিজরি সনে, প্রায় আজ থেকে 800 বছর আগের ইমামে ফখর রাজি, যেটাকে তাফসিরে কবির বলা হয়। এটার খণ্ড হচ্ছে আপনার এখানে আমার সামনে যে খণ্ড আপনারা দেখতে পাচ্ছেন 14তম খণ্ড। এই 14তম খণ্ডের আমি নোট করে আপনাদেরকে দাগ দিয়ে দিয়েছি, যেগুলো আমি স্টাডি করে বের করলাম, দাগ দিয়ে দিয়েছি। সেই দাগগুলোকে আমি আপনাদেরকে স্পষ্ট করতেছি। এখনো ইমামে ফখর রাজি তাফসিরগুলো করেছেন লাইলাতুল মুবারাকা ফকালা আল আকসরুন ইন্নাহা লাইলাতুল কদর, যেটা আমরা আগে বলে আসছি। লাইলাতুল কদর বলতে, লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদর। আবার ওয়াকালা ইকরামা ওয়া তাইফাতুন আখিরুন, এবং একরামা, হযরত একরামা বিখ্যাত তাবী, সাথে সাথে ওনার একটা দল বলতেছেন ইন্নাহা লাইলাতুল বারাত ওয়া হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান, এটা লাইলাতুল বারাত। যেমন দেখেন ইমাম ফখর রাজি বলতেছেন ইন্নাহা লাইলাতুল বারাত, নিশ্চয়ই এটা লাইলাতুল বারাত, যেটাকে আমরা ফার্সি ভাষায় শবে বরাত বলছি। ওয়া হিয়া লাইলাতুন নিসফ মিন শাবান, এটার উপর দলিল দিতে গিয়ে ওনারা যথেষ্ট হাদিস, ইমামে ফখর রাজি পৃষ্ঠার পর পৃষ্ঠা হাদিস নোট করেছেন। লাইলাতুন নিসফ মিন শাবান বলতে শবে বরাতের উপর যথেষ্ট হাদিস, আপনারা দেখুন আমি দাগ দিয়ে ফেলেছি, যথেষ্ট হাদিস তাফসিরে কবির আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাবো তাফসির রুহুল মাআনি, ইমাম আল্লামা, যেটাকে আল্লামা আলুসি বলা হয়। ওনার তাফসিরের নাম যেমন রুহুল মাআনি ফি তাফসিরিল কোরআনিল আযীম ওয়া সাবউল মাসানি, এটা আসল কিতাবের নাম। ওনার ইন্তেকাল 1270 হিজরি সনে। ওনার নাম হচ্ছে আবুল ফদল শাহাবুদ্দিন সৈয়দ মোহাম্মদ মাহমুদ আল আলুসি আল বাগদাদি। উনি ওনার এই তাফসির রুহুল মাআনি শরীফের এখানে খণ্ড 25-26তম খণ্ড আমার সামনে আছে। আমি আপনাদের সামনে সূরাতুদ দুখানের দেখেন, এখানে উনি প্রায় 9টা হাদিস দিয়ে প্রমাণ দিয়েছেন ইমামে সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। আমি দাগ দিয়েছি এই তাফসিরে রুহুল মাআনি শরীফের। এখানেও উনি লাইলাতুল কদরের কথাও এনেছেন, সাথে সাথে লাইলাতুল মুবারাকা বলতে হযরত আকরামার হাদিসটা নিয়ে উনি বলছেন তুসাম্মা লাইলাতুর রাহমা ওয়া লাইলাতুল মুবারাকা ওয়া লাইলাতুস শেখ ওয়া লাইলাতুল বারাক ওয়াল বারাত ওয়া ওয়াজহু তাসমিয়াতিহা বিল আখিরিন আন্নাল বাদ্দার। দেখেন উনি বলেছেন এখানে লাইলাতুল বারাত, যেটা ওটার আরো নাম আছে লাইলাতুর রাহমা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল শেখ, আরো অনেক নাম এখানে উনি উল্লেখ করে। হাদিসে পাকের আলোকে হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুআবুল ঈমান আমার সামনে আছে। শুআবুল ঈমান, এই শুআবুল ঈমানের হাদিসটা উনি এখানে এনেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান
ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। রাসূল পাক বলেছেন, যখন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 15 তারিখ রাত আসবে, এই আমার উম্মতেরা তোমরা রাতের বেলা রাত জেগে জেগে ইবাদত করো এবং পরের দিন তোমরা রোজা রাখো। এই বিষয়েও হাদিসটা উনি উল্লেখ করেছেন। সাথে সাথে আরো হাদিস, ইনশাআল্লাহ হাদিসের আলোকে আমি যখন বয়ান দেব, সামনে হাদিসগুলা দেখাই আমি বলবো। আপাতত আমি এগুলা তাফসীরগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তাফসীর রুহুল মানি। এবার দেখাচ্ছি, দেখেন এটা বিখ্যাত তাফসীর হাশিয়াতুশ শিহাব আল মুসাম্মা এনায়াতুল কাজী ওয়া কিফায়াতুর রাদি আলা তাফসীরিল বাইদাবি, যেটাকে তাফসীরে এখানে হাশিয়াতুশ শিহাব বলা হয়। ওনার এই 8ম খণ্ডটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সেটার পৃষ্ঠা নম্বর হচ্ছে, পৃষ্ঠা একেবারে শুরুতেই 8ম খণ্ডের শুরুতেই 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। এখানে লাইলাতুল মুবারাকার তাফসীর করেছেন লাইলাতুন নিসফ মিন শাবান। দেখেন আমি দাগ দিয়ে ফেলেছি, এখানে আপনাদের দেখার সুবিধার্থে আমি দাগ দিয়ে ফেলেছি। এই লাইলাতুল মুবারাকা বলতে যেটাকে আমরা শবে বরাত বলছি, সেটা দেখেন হাশিয়াতুশ শিহাব তাফসীরের কিতাবের মধ্যে আসছে। এবার আরেকটা তাফসীর আমি আপনাদের সামনে নিচ্ছি, সেটা হচ্ছে বিখ্যাত তাফসীর, যেটাকে আমরা মাস্টার্স লেভেলে তাফসীরের কিতাবও পড়া হয়, মাস্টার লেভেলে তাফসীরের বিভাগও পড়ানো হয়, সাথে সাথে হাদিস বিভাগও আমরা এই কিতাবটা পড়াচ্ছি, তাফসীরে কাশাফ। তাফসীরু কাশাফ, এই তাফসীরু কাশাফের আমি পুরো নামটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল কাশাফু আন হাকাইকি গাওয়ামিদিত তানজিল ওয়া উয়ুনিল আকাবিল ফি উজুহিত তাবিল। আল্লামা জারুল্লাহ মাহমুদ বিন উমর আজ-জামাহশরী, ওনার ইন্তেকাল 527 হিজরি। দেখেন 527 হিজরি মানে প্রায় 1000 বছর আগের ইমাম। এ কাশাফ, তাফসীরে কাশাফের এটা আপনার খণ্ড হচ্ছে চতুর্থ খণ্ডের পৃষ্ঠা নম্বর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পৃষ্ঠা 269 পৃষ্ঠা আমি দাগ দিয়ে ফেলেছি। 269 পৃষ্ঠা তাফসীরে কাশাফ। সবাই মানে যে তাফসীরটাকে এখানেও বলতেছেন, উনি বলছেন যে লাইলাতুল মুবারাকা বলতে কিলা লাইলাতুন নিসফ মিন শাবান, কেউ কেউ বলেছেন লাইলাতুন নিসফ মিন শাবান। যেটা তাফসীর আসছে তা আপনি একেবারে বাদ দিবেন কোত্থেকে? যে এতগুলো তাফসীর আসছে আপনি একেবারে নাই বলাটা তো জাহালতি, মূর্খতা। তাহলে বোঝা গেল যারা নাই বলে এদের কাছে এতগুলো তাফসীরের জ্ঞান নাই, এদের সাথে কিতাবের কোনো সম্পর্ক নেই, এটা বোঝা যায়। দেখেন আমি দাগ দিয়ে ফেললাম তাফসীরে কাশাফের। সেখানে উনি বলতেছেন ওয়াকিলা ফি তাসমিয়াতিহা লাইলাতুল বারাত ওয়াস-সাক ওয়ার রাহমা। এখানে কেউ কেউ বলেছে লাইলাতুন নিসফ মিন শাবানের আরো নাম আছে মুবারাকা, বারাত, সেক এবং রাহমা। এবং হাদিসে পাকের অনেক হাদিস উনি এখানে উল্লেখ করেছেন তাফসীরে কাশাফ। আর এতগুলো তাফসীর আমি ইবারত পড়ে পড়ে কিভাবে দেখাবো, এতগুলো সময় নাই। সংক্ষেপে আমি আপনাদেরকে, যেমন এটা বিখ্যাত তাফসীর জামিউল বায়ান, যেটাকে তাফসীরে তাবরী বলা হয়, যেটাকে তাফসীর বিল মাথুর বলা হয়। 30,000 হাদিসে পাক দিয়ে এই তাফসীরটা করেছেন ইমামে। আমি ওনার নাম বলছি আবু জাফর মোহাম্মদ বিন জারির আত-তাবরী। উনি, এনার কিতাবের নাম জামিউল বায়ান আন তাওয়িলি আইয়িল কোরআন। দেখেন উনি আবু জাফর মোহাম্মদ বিন জারির আত-তাবরী, উনি হচ্ছেন 310 হিজরির মানুষ, ইন্তেকাল করেছেন 310 হিজরি। বুঝতে পারেন এখন চলে 1437। 1437 থেকে 310 বাদ দিলে ক বছর আগে ওনার ইন্তেকাল বুঝতে পারেন। এই তাফসীর, যেটাকে তাফসীরে তাবরী বলা হয়, এটার খণ্ড আপনার 13তম খণ্ড আমার সামনে আমি নিলাম। পিছনে দেখতে পাচ্ছেন তাফসীরে তাবরীটা আমার এই ব্যক্তিগত লাইব্রেরির মধ্যে দেখা যায়। এই পৃষ্ঠা নম্বর 140 নম্বর পৃষ্ঠাতে আমি দাগ দিয়ে দিলাম। দেখেন উনি হাদিসের আলোকে তাফসীর করেছেন, হাদিস সব উনি এখানে নোট করেছেন। প্রথমে লাইলাতুল কদরের হাদিসগুলো আনছেন, পরবর্তী লাইলাতুন নিসফ মিন শাবানের 1টা 2টা 3টা 4টা হাদিস উনি ইমামে তাবরী নোট করে প্রমাণ দিয়েছেন লাইলাতুন নিসফ মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এটা ফেলা দেওয়ার বিষয় নেই। যদি লাইলাতুল মুবারাকা দিয়ে লাইলাতুল বারাত না নিও
তাহলে হাদিস কোথায় নিবেন? হাদিসে পাক তো আছে, হাদিস তো আরগুলা ফেলে দেওয়ার বিষয় না। তো এটা তাফসীরু জামিউল বায়ান আমি আপনাদেরকে দেখালাম। এবার আরেকটা তাফসীর ইমামে বাগাবী মুহিয়্যিস সুন্নাহ বাগাবী, উনি ওনার তাফসীর, যেটাকে তাফসীর বাগাবী সংক্ষেপে বলা হয়, আসল নাম মুআলিমুত তানজিল, আল ইমাম আল জলিল মুহিয়্যিস সুন্নাহ আবু মুহাম্মদ আল হুসাইন বিন মাসউদ আল ফাররা আল বাগাবী শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা। উনি 516 হিজরিতে উনি ইন্তেকাল, প্রায় 1000 বছর আগের মানুষ। 516 হিজরি ওনার ইন্তেকাল। তাফসীরে বাগাবীর এই খণ্ডটা হচ্ছে চতুর্থ খণ্ড। এই চতুর্থ খণ্ডের দেখেন আমি দাগায় ফেলছি, ওখানে এই দাগানো আপনার আন্ডারলাইন করা আছে, এই দাগানো সেগুলো হচ্ছে আপনার এখানে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসমিন শাবান। উনি বলেছেন ওনার তাফসীর এখানে হাদিসের আলোকে যে বলেছেন, এটা ক্বাল আখারুন হিয়া লাইলাতুন নিসমিন শাবান। এটা বলার পরে হাদিস, কয়েকটা হাদিস উনি উল্লেখ করেছেন, যে হাদিসগুলো যথেষ্ট প্রায় তাফসীরের কিতাবে ধরা হয়েছে। এবং কি যেটাকে আমরা বাজেট বলি, যেমন নাকি আমাদের সরকারি বাজেট হয় জুন মাসে, ঠিক উনি হাদিসের আলোকে প্রমাণ দিয়েছেন লাইলাতুন নিসমিন শাবান, যেটাকে শবে বরাত বলি, এটা কুদরতি বাজেটের রাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলি। দেখেন আরো তাফসীর আমি এখানে বাদ যাই নাই, যথেষ্ট তাফসীর। আমি প্রথমে তাফসীরগুলো আমি ক্লিয়ার করবো, এরপর হাদিসের দিকে আমি আসবো। এখানে আরেকটা তাফসীর দেখাচ্ছি আমি, এটা হচ্ছে হাশিয়া সাবি, তাফসীরের জালালাইনের যে হাশিয়া আছে, এই হাশিয়া যেটা ইমামে সাবি, উনি দেখেন ওনার তাফসীর হাশিয়া সাবি আলা তাফসীরুল জালালাইন, উনি হচ্ছেন আল্লামা সাবি, যেটাকে প্রসিদ্ধ একজন ইমাম, তাফসীরের ইমাম। এটা আপনার খণ্ড পঞ্চম খণ্ডটা আমার সামনে আছে, এখানে আমি আপনাদের সম্মুখে ক্লিয়ার করতে চাই। সেটা হলো এই তাফসীরে সাবি, তো আমি দাগাইলাম, দেখেন এই যে দাগানো আছে, এই সাবি তাফসীরে সাবির মধ্যে দেখানো আছে। এখানে উনি বলতেছেন লাইলাতুন নিসমিন শাবান, অর্থাৎ লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল নিসমিন শাবান হতে পারে। এখানেও উনি হযরত আকরামার রাওয়ায়াত আসছে ওয়া তাইফ, এবং বলেছেন এখানেও ওই 4টা নাম উল্লেখ করে হাদিসে পাকের আলোকে প্রমাণ দিয়েছেন এই লাইলাতুন নিসমিন শাবান, যেটা শবে বরাত আমরা যেটা বলি। সাথে সাথে তাফসীর রুহুল বায়ান শরীফ, এটা উর্দু মুতারজম, এটার 25 এবং 26তম পারার খণ্ড হচ্ছে 13তম খণ্ড, এই তাফসীর রুহুল বায়ান শরীফ। তাফসীর রুহুল বায়ানের 25তম পারার আমি এখানে পৃষ্ঠা দেখাচ্ছি। এই পৃষ্ঠা হচ্ছে আপনার 292 পৃষ্ঠা। এই 293 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আছে শবে বরাতের ব্যাপারে। আপনারা দেখেন এই শবে বরাতের ব্যাপারে 292 পৃষ্ঠার মধ্যে উনি যথেষ্ট হাদিসে পাক শবে বরাতের উপর আলোচনা করেছেন। এটা তাফসীর রুহুল বায়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আসুন, যেটা বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার যারা হুজুর আছেন, এই কওমি লাইনের যারা হুজুর আছেন, ওনাদের বড় হুজুর পাকিস্তানের মুফতি শফি সাহেবের এই কিতাবটা মাআরিফুল কোরআন, তাফসীরে উনি তাফসীরের কিতাব লিখেছেন মাআরিফুল কোরআন। এই খণ্ড হচ্ছে আপনার 7ম খণ্ড দেখতে পান, মাআরিফুল কোরআন, মুফতি শফি সাহেবের পাকিস্তানের। ওনার এই তাফসীরটাও আমি এখানে নোট করে রেখেছি, দাগাই রেখেছি, লাইলাতুল শাবানের। সেটাও উনি প্রমাণ দিয়েছেন যে লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল কদরও আছে, লাইলাতুল নিসমিন শাবান সেটা বাদ দেওয়ার কোনো বিষয় না। এটা যখন যেমন সূরা দুখানের শুরুতেই উনি, আমি দাগায় দেখেছি তাফসীর মাআরিফুল কোরআনের, দেখেন এই আমার দাগানো এই তাফসীর মাআরিফুল কোরআনের মুফতি শফি সাহেবের। তাহলে বুঝতে পারেন ভাইরা আমার, আরেকটা কিতাব আছে এখানে আমার সামনে, তিবিয়ানুল কোরআন। বেশ কয়েক মাস আগে যিনি ইন্তেকাল করেছেন, পাকিস্তানের শেখুল হাদিস আল্লামা গোলাম রসুল সাঈদী রহমতুল্লাহ আলাইহি, তিবিয়ানুল কোরআন। ইনি যথেষ্ট হাদিসে পাকের আলোকে তিবিয়ানুল কোরআনের মধ্যে এই শবে বরাতের যথেষ্ট হাদিস রেফারেন্স সহকারে পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করেছে। দেখেন এতগুলো তাফসীর,
এগুলো তো শেষ না। আমার সামনে যা আছে আমি আপনাদেরকে দেখালাম। এছাড়া বিশ্বের বিভিন্ন লাইব্রেরিতে শত শত তাফসীরের কিতাব আছে। মোটামুটি কয়েকটা কিতাব বাদ গেলে যাবে, কিন্তু অধিকাংশ তাফসীরের কিতাবের মধ্যে পাবেন এই লাইলাতুল কদরও আছে, লাইলাতুন নিসফ মিন শাবান আছে। তো এতগুলা তাফসীর, এতগুলা মুফাসসিরিন কেরাম যেটাকে আপন আপন তাফসীরে নোট করেছেন, প্রমাণ নিয়েছেন হাদিসে পাক থেকে, তো আমরা যদি এটাকে নাই বলি তাহলে বোঝা গেল আমাদের স্টাডি নেই, তাহলে বোঝা গেল আমাদের সাথে এই সমস্ত তাফসীরের কোনো সম্পর্ক নেই। কেন আমরা ওদিকে? আর অনেক মানুষ হুজুকি, কেউ একটা কিছু বললে নাই নাই বলে দিল, অনেকে বিশ্বাস করে বসে থাকে। আমি সরল প্রাণ মুসলিম মিল্লাতকে অনুরোধ জানাবো, নাই বললে আপনারা সহজে মেনে নেবেন না। বিজ্ঞ যারা আলেম আছেন আপনারা ওনাদের থেকে জিজ্ঞেস করুন আছে কি নাই। এই 1000 বছর ধরে যে লাইলাতুল বারাতের উপর আলোচনা করে আসছেন, ইবাদত বন্দেগী করে আসছেন, এটা হুট করে এসে এত বছর 1500 বছর পরে এসে বলবেন নাই, আর আমরা কেন বিশ্বাস করব? যেটার উপর আমলে মোতাবাতের হয়ে আসছে, ধারাবাহিক আমল হয়ে আসছে, রাত যাপনের ইবাদত এবং কি দিনের বেলা রোজার ইবাদত করে যেগুলো করে করে আসছে, আসলে এগুলা মানুষকে ইবাদত থেকে মানুষকে বিমুখ করছে। এরা আমাদের বড় দুশমন। মানুষ ইবাদত করছে, ইবাদত থেকে বিমুখ করছে, এরা আমাদের অবশ্যই দুশমন, আমাদেরকে ধরে নিতে হবে। তা আমি ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আপনাদেরকে হাদিসের আলোকে শবে বরাত আপনাদের কাছে তুলে ধরবো। আপাতত আমি তাফসীরুল কোরআন, তাফসীরের কিতাব দিয়ে আমি শবে বরাতের রেফারেন্সগুলো আপনাদের কাছে কোট করলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।